ইতিহাসের নির্মোহ বিচারে উমাইয়াদের ইসলামের স্পিরিট ধ্বংসের কর্মকাণ্ডকে কি করে পাশ কাটিয়ে যাবেন? যেখানে আবু হুরায়রা ছিলেন উমাইয়াদের ওলামা লীগ সভাপতি, পরবর্তীতে পুরস্কার স্বরূপ এখনকার ধর্মমন্ত্রী সমতুল্য পদে পদায়ন করে রাসূলের নামে মিথ্যা বয়ানকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও মোক্ষমভাবে ব্যবহার করে উমাইয়াদের ক্ষমতার পথকে নিরবিচ্ছিন্ন ও দীর্ঘায়িত করা হয়েছিল আবু হুরায়রার মতো লোভী ব্যক্তিত্বহীন সাহাবীকে ব্যবহার করে, যিনি কিনা স্বার্থের জন্য নিজের আত্মা বিক্রি করে দিয়েছিলেন। আমার আপনার দেশে ধর্মজীবী শ্রেণীকে যেভাবে কেনা যায়, সব যুগে এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী গ্রুপ সক্রিয় ছিল বিক্রি হবার জন্যে। আবু হুরায়রা মানুষ ছিলেন, ফেরেশতা নন। ওনারও পেটও প্রয়োজন ছিল, বরং আমার আর আপনার থেকে বেশিই ছিল। উনি ছিলেন বাস্তুহীন, খাওয়া পড়ার কোনো আয়োজন ছিল না পায়ে পড়ার জুতো। বড় বড় নেতার সাথে কিছুদিন থেকে ছবি তুলে পাতিরা যেমন মানুষকে বোকা বানায়, আবু হুরায়রাও রাসূলের সাথে ৩ বছরেরও কম সময় থেকে মোক্ষম সময়ে নিজের আত্মা বিক্রি করে দিয়ে অগাধ সম্পদের মালিক হয়ে উঠেছিলেন। সেই প্রবঞ্চক আবু হুরায়রা আজ ইসলামের সুমহান বর্ণনাকারী হয়ে দাঁড়িয়েছেন, যিনি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহর মতো সিনিয়র সাহাবীদের টেক্কা দিয়ে নিজে একাই আশ্চর্যজনকভাবে ৫,৩৭৪টি হাদিসের বর্ণনাকারী হয়ে উঠলেন। রাশেদুন সাহাবীরা সমগ্র জীবন সম্পদ উৎসর্গ করে রাসূলের সাথে পুরো জীবন কাটানোর পরেও ৫ শতাধিক হাদিসও বর্ণনা করেননি। তাহলে কিভাবে কি? আবু হুরায়রা নিজের সম্পর্কে নিজে কি বলেছেন তা শুনুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ২টি থলি ভর্তি করা শিখেছি। আমি তার মধ্যে একটি মাত্র প্রচার করেছি, অন্যটি যদি প্রচার করি তাহলে এই গলা কেটে ফেলা হবে। বুখারী তাঁর গ্রন্থের প্রথম খণ্ডের ৩৮ পৃষ্ঠায় এটি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি সত্য লুকিয়ে মুআবিয়াদের থেকে সুবিধা হাসিল করেছেন। ঐতিহাসিক বইগুলোতে আরও বিস্তারিত রয়েছে। আবু হুরায়রা ও মুআবিয়াদের জুলুমের শাসন ও মিথ্যাচার যারা ধরতে পেরেছেন, তারা ইসলাম ও কোরআন বোঝার ক্ষেত্রে ৭০ ভাগ এগিয়ে গেছেন। খেলাফতের সঠিক হকদার হাসান হুসাইনকে তার পরিবারকে নির্মমভাবে শেষ করার পর উমাইয়া ও এজিদ ডাইনাস্টি রাসূলের সাথে ৩ বছরের কম সাহচর্য পাওয়া আবু হুরায়রাকে ব্যবহার করে তথাকথিত মিথ্যা হাদিস উৎপাদন করে উমাইয়াদের নিজেদের ক্ষমতাকে নির্বিঘ্ন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। দরিদ্র লোভী আবু হুরায়রাও নিজের সহায় সম্বলহীনতা থেকে উত্তরণের মহাসুযোগ পেয়ে গেলেন এবং রাতারাতি হয়ে উঠলেন মহাসম্পদশালী। এই যুগের বেগম পাড়ার আদলে গড়ে তুলেছিলেন বাইতুল আকিক নামক বিশাল প্রাসাদ। কিছু খাবারের আশায় যে বেগমের তিনি ভৃত্য হয়েছিলেন, সম্পদ আর ক্ষমতার জোরে সে বেগমকে করলেন বিয়ে। নিজের লজ্জাস্থান ঢাকার জন্য যিনি মদিনায় এসেছিলেন, তিনি উমাইয়াদের শাসনামলে হয়ে উঠলেন ধনী ও প্রভাবশালী ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করে সম্পদ তসরুপের অভিযোগে পরবর্তীতে পদচ্যুত করেন। ইত্যকার বহু প্রশ্নের উত্তর পেতে পড়ুন ইয়াসিনটি জিবৌরি রচিত, আমার অনুদিত আবু হুরায়রা ও হাদিসের মিথ্যাচার বইটি। এই বইটিতে অনেক অজানা তথ্যের দ্বার উন্মোচন করেছে। হাদিসের নামে জালিয়াতির এই যেন এক সংঘবদ্ধ চক্র। এই সত্য চেপে রাখা হয়েছিল। ঐতিহাসিক সত্যের উন্মোচনের পরেও যারা গালিগালাজ হুমকি ধুমকি দিচ্ছেন, তারা মূলত ঐতিহাসিক সত্যই ত্যাগ করছেন এবং নিজেদের বিশ্বাসের সাথে প্রবঞ্চনা করছেন। কারণ এখানে উল্লেখ করা হয়েছে বুখারী, মুসলিম সহ ৯টি প্রসিদ্ধ বইয়ের রেফারেন্স। আমি জানি এরপরও ধর্মীয় উগ্রবাদীরা সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ হবেন, কারণ আপনারাই এই সত্য মানুষকে জানতে দেননি। অতএব কোরআন পড়ুন, সত্য জানুন, ইসলামের নামে ছড়ানো মিথ্যার ব্যাসাতির মূলোৎপাটন করুন। ধন্যবাদ।